10 এর 3 না 10 এর 4 10 এর 4 কি আছে sin টু দি পাওয়ার 6 আলফা sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, তাই তো? এটার মান বার করি, ঠিক আছে? তাহলে এটা কি করবে বলো, দেখো এদিকে ভালো করে বোঝো। sin স্কয়ার আলফা আছে, ঠিক আছে, 3ab, তাহলে তুমি কি করবে, sin স্কয়ার আলফা আছে, তাহলে sin স্কয়ার আলফাটাকে এখানে নিয়ে নাও, এই যে sin স্কয়ার আলফা, তাহলে এবার এখানে তুমি sin স্কয়ার আলফাটাকে লেট, sin স্কয়ার আলফাটাকে a ধরো, ঠিক আছে, আর cos স্কয়ার আলফাকে b ধরলে সাপোজ, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো, তাহলে sin এটা sin স্কয়ার আলফা a হচ্ছে তো, আর 6 মানে কি, যে sin স্কয়ার আলফা তার হোল কিউব হচ্ছে, তাই তো? তবে তো 6 হবে, 2 × 3 = 6, বোঝা গেল? আচ্ছা ভালো করে বোঝো কেমন ভাবে জিনিসটা বানাচ্ছি। cos স্কয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 × cos স্কয়ার আলফা ইনটু sin স্কয়ার আলফা, একই জিনিস ইনটু আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে a কিউব প্লাস b কিউব তো, হ্যাঁ, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, তাই তো? তার মানে কি হবে, a কিউব প্লাস b কিউব আছে, তাহলে বলো এবার এটা মানে কি, তোমার আসে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস 3ab, এটা এই ফর্মুলা আমরা যাব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এটা, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে? ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, ক্লাস 8 এ শেখায়, এদিকে দেখো, দেখো দেখি ডেরিভেশন, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এর ভ্যালু কত হয় দেখো এদিকে, a প্লাস b তার হোল কিউব কি হয়, a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তাই তো? মাইনাস এই যে 3ab ইনটু a তো করো 3a স্কয়ার b, তাই তো? মাইনাস ইনটু প্লাসে মাইনাস হয় তো, এই যে 3ab স্কয়ার হয়ে গেল, এই যে b ইনটু b, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা তাহলে এবার ভালো করে বোঝো, প্লাস 3a স্কয়ার b মাইনাস 3a স্কয়ার b কেটে গেল, প্লাস 3ab স্কয়ার মাইনাস 3ab স্কয়ার কেটে গেল, বুঝতে পারছো? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, শেষ পর্যন্ত দাঁড়ালো a কিউব প্লাস b কিউব, তাই তো? এই যে লিখলাম তাই, এই যে a কিউব প্লাস b কিউব, তাহলে এই জায়গাটাকে এটা লেখা যায় তো, এই যেরকম করে, এই তো a কিউব প্লাস b কিউবের জায়গায় এখানটা লেখা যায় তো, এটা বাদ দিয়ে, এটা তো তার সঙ্গে প্লাস ছিল, তাহলে আমরা কি লিখবো, আমাদের করতে কি দিয়েছে, আমাদের এটার ভ্যালু বার করতে দিয়েছে, মানে এই ফর্মুলাটা করতে দিয়েছে, তাই তো? সেই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখেছি, যে a ধরেছি sin স্কয়ার আলফা, তাহলে a প্লাস b তার হোল কিউব লিখবো তো প্রথমে, লেখো তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তার হোল কিউব, এই যে a প্লাস b তার হোল কিউব লিখে নিয়েছি, তাই তো? আচ্ছা মাইনাস 3ab, ab মানে sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা 3ab, তাই তো? ইনটু a প্লাস b তো, মানে আবার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, তাই তো? আচ্ছা আবার প্লাস দিয়েছি, প্লাস 3ab তো, এই যে এখানটা ছিল 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, বোঝা গেল? ফর্মুলা অনুযায়ী বসালাম, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এটার ফর্মুলা কি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাই তো? আর তার সঙ্গে প্লাস 3ab টা আছে,
ঠিক আছে? হ্যাঁ, এবার এ ধরেছি আমি সাইন স্কোয়ার আলফাকে এ ধরেছি আর কস স্কোয়ার আলফাকে বি ধরেছি। তাহলে আমি এবার এটা মানটা বসিয়ে নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব মাইনাস, কি বৃষ্টি হচ্ছে? পুজো বন্ধু, বৃষ্টি বন্ধু, মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এই যে 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে, প্লাস 3ab। বোঝা গেল জিনিসটা? বুঝতে পেরেছো? দেখো এরপর sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর ভ্যালু কত? 1। তাহলে দেখো 1 তার হোল কিউব, এই যে 1 তার হোল কিউব মাইনাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। আচ্ছা, আবার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা আছে তো, এটা ইনটু ইনটু আছে তো, তাহলে ইনটু আবার 1 হয়ে যাবে, এই যে ইনটু 1 হয়ে গেল। এই টার্মটা বাকি ছিল, প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হচ্ছে তো, এই যে এটাকে 1 দিয়ে দেখো, এই যে 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা ইনটু 1 করলে তো এটাই হয়, 3 ইনটু 1 এ তো 3 হবে, তাহলে 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হচ্ছে তো। আচ্ছা, প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, এটা কত হচ্ছে? 1 মাইনাস 0 মানে 1 হয়ে যাচ্ছে। কেন? মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা আর প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। বুঝতে পারছো তো? ম্যাথসটা ভালো করে বোঝো, ঠিক আছে? লাইট করি, বুঝা গেল? 10 এর 5 টা দেখো, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু, দেখো এটা বুঝতে পারছো তো কি করে হলো? হ্যাঁ, অ্যানসার দেখে নাও, এটা অ্যানসার আছে, ঠিক আছে? cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা, 2 cot থিটা, এবং থিটা নিচে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি তোমার দেওয়া আছে। তাহলে কি হবে? cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা, কি করবে? থিটার মান বার করতে বলেছে, তাহলে কি করবে বলো? cosec স্কয়ার থিটা কি হয় বলো, বলো বলো। একটা জিনিস জানো, দেখো জানো তো, এই যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানো তো? হ্যাঁ, এখান থেকে এরকম লেখা যায় তো যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা লেখা যায় তো? হ্যাঁ, তাহলে cosec স্কয়ার থিটা থেকে এটা লেখা যায় তো, এই যে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা লেখা যায়। এই যে cosec স্কয়ার থিটা মানে তো 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা লেখা যায় তো। আচ্ছা, এবার এটাকে মাইনাস করে নিয়েছো, এই যে cot স্কয়ার থিটাটাকে আগে দাও, cot স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 cot থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে cot থিটা তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু cot থিটা ইনটু 1 ইকুয়াল টু 0। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার ফর্মুলা a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেখান থেকে কি হলো? cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো, তাই তো? কোনো কিছু স্কয়ার যদি 0 হয় সেই পদটাও 0 হবে, তাহলে cot থিটা ইকুয়াল টু 1 কার মান? cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, দেখো অ্যানসার দেখে নাও, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? থিটার মান 45 ডিগ্রি। বোঝা গেল কেমন করে হলো? হ্যাঁ।